প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের সামরিক আইন ঘোষণার পর দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে অস্থিরতা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের সামরিক আইন ঘোষণার বিষয়ে তদন্তের অংশ হিসেবে বুধবার প্রেসিডেন্ট অফিসে অভিযান চালিয়েছে পুলিশ। একই দিনে আত্মহত্যার চেষ্টা করেছেন দেশটির সদ্য সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিউন। এদিকে প্রথমবারের মতো সামরিক আইন জারি করার ইয়নের ব্যর্থ প্রচেষ্টার বিষয়ে প্রকাশ্য মন্তব্য করেছে উত্তর কোরিয়া। প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের সামরিক আইন ঘোষণার পর দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে অস্থিরতা। প্রেসিডেন্ট ইয়নকে অভিশংসনের জন্য দ্বিতীয়বার উদ্যোগ নিচ্ছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। দ্বিতীয় অভিশংসন প্রস্তাব সফল হলে সাংবিধানিক আদালত সিদ্ধান্ত নেবে ইয়ন সুক ইয়োলকে অপসারণ করা হবে কিনা। এর মধ্যেই সামরিক আইন ঘোষণা বিষয়ে তদন্তের অংশ হিসেবে প্রেসিডেন্ট অফিসে বুধবার অভিযান চালালো পুলিশ। একই দিনে কারাগারের ভেতর আত্মহত্যা চেষ্টা করেন দেশটির সদ্য সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিউন। তবে বেঁচে গেছেন তিনি। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। গেল ৩ ডিসেম্বর দেশটিতে সামরিক আইন চাপিয়ে দেওয়ার যে ব্যর্থ চেষ্টা করা হয়েছিল, সেখানে কিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে উঠেছে অভিযোগ। এর ভিত্তিতেই গ্রেপ্তার হয়েছেন তিনি। এদিকে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার সামরিক আইন ঘোষণার বিষয়ে মন্তব্য করল উত্তর কোরিয়া। এটিকে ফ্যাসিবাদী স্বৈরশাসকের উন্মাদ প্রচেষ্টা বলে অভিহিত করেছে পিয়ংইয়ং। নিবির আমিন, নিউজ 24।